30% যোদ্ধা কোটা এটা হচ্ছে খুবই হাস্যকর এবং এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটাকে খুবই হাস্যকরভাবে উপস্থাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা মানে এই না যে কোটার চেতনা হচ্ছে অন্যরকম। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এই কোটার জন্য লড়াই করে নাই। 18-র যখন আন্দোলন হয় আমাদের বড় ভাইরা যেই পরিপত্র জানান দেয় এবং সেই পরিপত্রে ছিল হচ্ছে কোটা সংস্কার বাতিল না, কোটা সংস্কার করা, মূলত কোটাকে 56% থেকে কমিয়ে 5 অথবা 10-এর মধ্যে আনা, যেখানে হচ্ছে অযৌক্তিক যেই কোটাগুলো আছে সেগুলো বাতিল করা, মেধাভিত্তিকভাবে নিয়োগ দেওয়া। আমাদের দেখেছেন তো আমাদের আন্দোলন দিন দিন ক্রমশ বড় হতেই যাচ্ছে এবং এই আন্দোলন থামবে না, কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য দাবি যতদিন না মানা হয় আমরা রাজপথে থাকব। 30% যোদ্ধা কোটা এটা হচ্ছে খুবই হাস্যকর এবং এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনাটা সেটাকে খুবই হাস্যকরভাবে উপস্থাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা মানে এই না যে কোটার চেতনা হচ্ছে অন্যরকম। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এই কোটার জন্য লড়াই করে নাই, তারাই মুক্তিযুদ্ধ করেছিলেন শুধুমাত্র দেশ স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমরা কোটার মাধ্যমেই বৈষম্যের সম্মুখীন হচ্ছি, এই কোটা বৈষম্য দূর হোক এবং এই আন্দোলনে আমরা থাকবো। অতীতে দেখেছেন কোনো রকমের অন্যায্য দাবি মানা হয়েছে বা আদায় করে নেওয়া হয়েছে, আন্দোলন তখনই বড় হবে যখন ন্যায্য দাবি থাকবে এবং সেই ন্যায্য দাবি আমাদের আদায় করে নিতেই হবে। পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আপনারা অলরেডি জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চিটাগং থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিশ্ববিদ্যালয়ে, কলেজের শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি করছে। আমরা আগামীকাল একসাথে 3 তারিখে অবস্থান কর্মসূচিতে যাব, কারণ 4 তারিখে যে শুনানিটি রয়েছে সেই শুনানিতে 18-র যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়, সেটি বহাল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা রাজপথে থাকবো। কোন ধরনের এই দেশে বৈষম্যমূলক কোটা থাকবে না। মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরাদের জিনিস নয়। বীরপুর 14তে অটোরিক্সাওয়ালা ভাইগুলো রাস্তায় নেমেছিল, ওই দিনই তাদের দাবি মেনে নিয়েছে। আপনারা যদি রাস্তায় নামেন এই চুক্তির দাবি মেনে নিতে বাধ্য। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দীর্ঘ সময় ধরে একটা অভিশাপ ছিল, একটা বৈষম্য ছিল, যে বৈষম্যের বিরুদ্ধে 18 সালে এই দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। সেই দিন রাজপথ প্রকম্পিত হয়েছিল, সংসদ প্রকম্পিত হয়েছিল, সারা দেশ প্রকম্পিত হয়েছিল। আর ঠিক তখন সেই দাবির প্রেক্ষিতে, গণদাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সকল ধরনের কোটা, সকল ধরনের বৈষম্য তিনি নিরসন করবেন, কোনো চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না। কিন্তু দেখা যায় একটা সময় শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়, শিক্ষার্থীরা সেটা মেনে নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ 6 বছর পরে গণদাবির প্রেক্ষিতে যে দাবি আদায় হয়েছিল সেই দাবির বিরুদ্ধে হাইকোর্ট একটা রায় দিয়েছে। এটা ছাত্রদের, শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, তাদের রক্তে আগুন লাগিয়েছে, যার ফলে শিক্ষার্থীরা আজকে গণদাবিতে রাজপথে নেমে এসেছে। আর এই রাজপথ প্রকম্পিত করে তারা আবারও দাবি আদায় করে নিবে। এই কোটার বিরুদ্ধে এই সংগ্রাম চলবে, দীর্ঘ সময় ধরে চলবে। 2018 সালে যে গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই পরিবর্তন বহালের উদ্দেশ্যেই এই পদযাত্রা। তো আমরা সবাই চাই যে কোটার পরিবর্তে মেধার জয় হোক। পরবর্তী যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। আগামী 2 দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবেই বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিতে হচ্ছে 18-র পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। প্রথম দফা পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায়। সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে।
যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়। আজকে বিসিএস এর 400-500 শিক্ষার্থীরা চান্স পায়, বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। তো সকল জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। আরেকটা বিষয় যে আমরা কোনো মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কথা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরাদের জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সকল নাগরিক, আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি।